হয়ে বলতেছে আমার নাম মোহাম্মদ সিগোনাদি, আমার নাম মোহাম্মদ। তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো মুসলমান মুমিন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো মুশরিক, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক না, আমার ঈমানদার না, এরা মধ্যবর্তী স্থানের একটা লোক, নাম তার মুনাফিক। এই মুনাফিকের পরিণতি কত ভয়াবহ এই সম্পর্কিত আলোচনা একটু পরে ইনশাআল্লাহ, নেওয়ার আগে ওই মহিলার ঘটনা দিয়ে বোঝানো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে পারে না। এরপরে আমি আয়াতের দিকে আবার ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তারা তো মুসলমান, যারা ইমানদার তারা তো মুসলমান, আমরা তো এটাই জানি, তবে আসলে তা নয়। ভিতরে আমাদের মুমিন আমরা সবাই, কিন্তু মুসলমান হওয়া কঠিন আছে। যদি বলেন কি করে মুসলমান হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, নবীর তরিকায় ছাড়া অন্য তরিকায় করা যাবে না, সবকিছু একমাত্র ইখলাসের সাথে কার জন্য করতে হবে বলে বলেন? আল্লাহর জন্য করতে হবে। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু যখন আল্লাহর জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনারে মুসলমান বানাইয়ে তারপরে কবরে নেবে ধরে কোন সুবহানাল্লাহ, তখন আমি মুসলমান। আসলে আমরা মুসলমান সত্যি, কিন্তু ভিতরে মুসলমানিত্ব কি বলেন? ভিতরে মুসলমানিত্ব নেই। যদি জানেন কি বলে, একটা ঘটনা আমি সবসময় বলে থাকি, এটি ইয়াদ করাই দেওয়ার জন্য বলতেছি। একটা মানুষ, সে এত মোটা, দেখবেন ঢাকার যে বাসগুলো আছে, এক সাইডে 2 জন আর সাইডে 3 জন চেয়ার বসে যে এগুলো থাকে, বোঝা যায় তাই না? বলে মোটা একটা লোক উঠছে, একা 3 জনের সিট নিয়ে বসছে, ওই 3 জনের সিটে আর কার বসে দেবে না, একা 3 জন আর কার বসে দেবে, ওই একা বসে থাকছে, এত মোটা। আরেকজন এত চিকন, 2 জনের সিটি বসেছে, কিন্তু মোটা বানানোর মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে বলে বলে আল্লাহ চিকন বানানোর মালিক, আল্লাহ ধনী বানানোর মালিক, আল্লাহ গরিব বানানোর মালিক, আল্লাহ রোগগ্রস্ত দেওয়ার মালিক, আল্লাহ রোগ থেকে সেবা দেওয়ার মালিককে, আমার সব কিছুর মালিককে, আল্লাহকে মালিক হিসেবে মানি। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি হয়ে যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার মুসলমান বলে সাপোর্ট করেছে। তাদেরকে আলোর পথ থেকে, তাদেরকে অন্ধকার পথ থেকে, হেদায়েত নামক পথ থেকে তাদেরকে হেদায়েত নামক পথে উঠানোর দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। এরপরে বন্ধুরা আমার, লোকটা যে চিকন লোকটা, মোটা লোকটার দিকে তাকায় তাকায় চিন্তা করে, আল্লাহ তুমি ওরে এত মোটা দিছো আর আমার এত চিকন দিয়েছো, তুমি সবকিছুর মালিক। লোকটার সাথে পরিচয় হওয়ার দরকার। লোকটা মনে মনে চিন্তা করে, মোটা লোকটার দিকে তাকায়, সাহস পায় না কথা বলার, তারপরও সাহস করে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার নামটা কি? মোটা লোকটা, এই চিকন লোকটা মোটা লোকটার জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার নামটা কি? মোটা লোকটা বেশ একটা ভাব নিয়ে বলতেছে, আমার নাম মোহাম্মদ সিগোনাদি, আমার নাম মোহাম্মদ। মোটা লোকটা কথা, আমার নাম মোহাম্মদ সিগোনাদি। লোকটা দ্বিতীয় কোনো সাহস করলো না, দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস ছিল না, চুপচাপ। কিছুক্ষণ পরে ওই মোটা লোকটা চিকন লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি তো আমার নামটা জিজ্ঞাসা করলে সুন্দর করে, আমি তো বললাম ভাই তোমার নামটা কি? বলতেছে, ভাই আমার দুঃখের কথা আর কি কব, আমার নাম মোহাম্মদ মিয়াল।
আমার নাম মোহাম্মদ নিয়াল। বলছি ভাই এমন নাম তো কখনো শুনিনি, কোনোদিন শুনি না এমন নাম। এ দেখলিও কেটা, কোথার থেকে পাইছেন নাম, কে রেখেছে আপনার এই নামটা? লোকটা ডাকতে বলতেছেন, বাবা উপস্থিত জনতা কেউ কিছু মনে নেবেন না, ভাইয়ের কাছে নাম জিজ্ঞাসা করেছি, সে এত মোটা হয়ে বলিস আমার নাম জীবন আলী। ওই এত মোটা হয়ে তিনজনের চিনিয়ে যদি বলে আমার নাম জীবন আলী, আমি চিন্তা ভাবনা করলাম আমার আর দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? দুনিয়ায় আমার আর বেঁচে থেকে লাভ কি? বুঝানোর ক্ষেত্রে এটা কথার সাথে কর্মে, কথা বলেন না কেন, কথার সাথে কর্মে মিল। ততরূপ আমরা নামে ইমানদার, নামে মুসলমান, আমাদের কথার সাথে কাজের কোনো মিল, কথার সাথে কাজের কোনো মিল। বলি একবারে আর এক, আল্লাহ রাব্বুল আলামিন এক তাফসীরের ভিতরে দেখেছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতের ছোট্ট একটা তাফসীর আমি দেখেছি, যদি কোন ব্যক্তি একমাত্র আল্লাহকে ঈমানদার হিসেবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহকে ভালোবেসে যদি জীবন যাপন করে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে জীবন যাপন করে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, যদি সে দাজ্জালের ফিতনাও পায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আল্লাহ রাব্বুল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে নেবে। কিসের কারণে? একমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে। দাজ্জালের সাথে যুবকের দেখা হয়ে যাবে, যুবক দাজ্জালের দিকে তাকায় বলবে, হে দাজ্জাল, তুমি তো কাফের, তুমি তো মুশরিক, তুমি তো জাহান্নামী। দাজ্জাল বলবে, এ কেমন কথা বললে, আমি তো জান্নাত এবং জাহান্নাম দুই হাতে নিয়ে আসছি। ঈমানদার যুবক বলবে, এই কেমন কথা হলো, তুমি জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসছো, তুমি যেটা জাহান্নাম বলতেছো এইটাই ঈমানদারের জন্য জান্নাত, করে গান সুবহানাল্লাহ। আর যেটা তুমি বলতেছো জাহান্নাম, যেটাকে তুমি বলতেছো জাহান্নাম, সেটা তো জান্নাত মুমিনদের জন্য, আর যেটাকে তুমি বলছো জান্নাত, এটা হলো মুমিনদের জন্য জাহান্নাম। জোরে কান নাউযুবিল্লাহ। যুবক কোনো কথা নাই, যুবক বলবে, এ কেমন কথা বললে তুমি, তুমি তো জান্নাত দেওয়ার মালিক না, জান্নাত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, তোমার তো কোনো ক্ষমতাই নাই, তুমি তো একটা ফলস এবং কাফের। বলবে, যুবক তুমি যদি ঈমান ছেড়ে আমার কাছে আনয়ন করো, আমার প্রতি যদি তুমি বিশ্বাস করো, আমাকে যদি তুমি প্রভু বলে মানো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। আর যদি তুমি আমাকে প্রভু বলে না মানো, এই মুহূর্তে তোমার উপর কঠিন নির্যাতন শুরু হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। যুবক কোনো কথা না, একমাত্র আল্লাহকে ভয় করে বলতেছে, না দাজ্জাল তুমি কিছু করতে পারবে না, আমার ভিতরে ঈমান এমন ভাবে বেড়ে গেছে, এমন ভাবে ব্রেক মেরে দেওয়া হয়েছে, আমার ঈমান নামক মধু আমি এমন ভাবে পান করেছি, তোমার যত বাধা যাই কিছু হোক না কেন, তুমি আমাকে যাই করো না কেন, আমি কিন্তু এক জাররা পরিমাণ ঈমান থেকে পিছু হবো না। করে সুবহানাল্লাহ। যুবককে মারা শুরু করবে, সঙ্গী সাথীদের বলবেন, মারাকে পিটাও। পিটানো শুরু হয়ে গেল, পিটাইতে পিটাইতে যুবক যত অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান অবস্থায় আবার যখন জ্ঞান ফিরে আসবে, ওই যুবককে বলা হবে, ঈমান ছাড়ো, আমার প্রতি ঈমান আনো, নতুবা তোমার কিন্তু জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। করে কান নাউযুবিল্লাহ। পুনরায় তাকে আমার নির্যাতন করা হবে, নির্যাতন করতে করতে তাকে যখন কয়েকজন ধরে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, দাজ্জালের জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, যুবক হাসতে হাসতে ওই জাহান্নামের ভিতরে থাকবে। আসলে সেটা কিন্তু জাহান্নাম না, ওটা হলো আল্লাহর তৈরি জান্নাত। থাকতে হবে আমার ঈমান, থাকতে হবে কি করে বলে,
একবারে ইমানের এত মূল্য, জাররা বলা হয় এমন একটা জিনিসকে জাররা বলা হয়। দেখবেন এই শীতের সময় টিনের ছাউনি দিয়ে যদি কোন এক টুকরো রৌদ্র আসে, রৌদ্রের ভিতরে দেখবেন গুঁড়ো গুঁড়ো একটা ধুলো প্রবাহিত হয়, ধুলো ওড়ে। মুফাসসিরিন বললেন ওই ধুলোটাকে যদি ৭০ কোণা করা হয়, ৭০টা ভাগ করা হয়, তার থেকে এক ভাগ হলো জাররা। আর এইটুকু জাররা পরিমাণ ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাতটা এই দুনিয়া থেকে 10 গুণ বড় করে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন এই ব্যক্তিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাররা পরিমাণ ঈমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, খালাস। বন্ধুরা আমার, একটা ঈমানের এত দাম, তাকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতে একদিন ওই ঈমানদার ব্যক্তি জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে এমন একটা নিয়ামত, এমন একটা জান্নাত তারে দান করা হবে যে জান্নাতের গুরুত্ব এত বড় হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, হে জিবরিল, জিবরিল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যে শেষ সময় শেষ ব্যক্তিকে যে জান্নাতটা দেবে, জান্নাতটা আমি জিবরাইল একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরজি আল্লাহর কাছে করলেন। আল্লাহ বললেন, জিবরাইল পারবে না তুমি দেখতে? জিবরাইল বলেন, আল্লাহ আমার একটু দেখার তৌফিক তুমি দিলে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে এত বড় করলেন, এত বড় করলেন, এত বড় করলেন যে জিবরাইল আসমান থেকে একটা ডানা যদি একবার মেলে, দ্বিতীয়বার আর ডানা মেলানো লাগে না, তার আগে জমিনে পৌঁছায়। এত বড় জিবরাইল আল্লাহ তাআলা বানায় রাখছেন। তুই একটা ডানা নাই তো তার ৬০০ ডানা আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করেন, জান্নাতের মুখ থেকে ৬০০ ডানা এক বাক্যে যাত্রাতে এমন একটা স্থানে যে একটা খুঁটির সাথে বাড়িতে জিবরিল আমিন পড়ে গেলেন। জিবরিল আমিন যখন পড়ে গেলেন, জান্নাতের হুরুল মানদের ভিতর থেকে একটা মাদি সে সুন্দর একটা ঝলকানিতে হাসি দিল, যে হাসির কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারায় ফেললেন। ধরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাসি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন শুনি নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফিরলেন, জ্ঞান ফেরার পরে দেখলেন একটা সুন্দরী রমণী দাঁড়ায় আছে মাথার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে তুমি? আমি হলাম এই জান্নাতের মালিক।